বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকে দেখো চলে এসেছি আমাদের বিরামপুর গঙ্গাতলায়। গঙ্গাতলায় গঙ্গা পুজো আরম্ভ হয়ে গেল। তো দেখো, দেখতে দেখতে কোথায় থেকে একটা বছর কেটে গেল। গত বছর মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে পুজো হয়েছিল। তো দেখো, আবার কোথায় থেকে দিন কেটে গিয়ে আবার এবছর ঠাকুর চলে আসলো। তো চলো দেখো, এত সুন্দর দেখতে হয়েছে ঠাকুরটা, কি ভালো লাগছে না? চলো, আমি আজকে তোমাদেরকে একটা কথা বলি। এখানে এই যে আমাদের এখানে বিরামপুর গ্রামে মানে এমন কোনো অনুষ্ঠান হয় না যে এই গ্রামে হয় না, মানে নেই, এমন কোনো অনুষ্ঠান নেই যে এই বিরামপুরে হয় না। মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই 13টা পার্বণই এই বিরামপুরে হয়। অনেক সময় আছে দেখবে যে কত কিছুই অনেক জায়গায় হয়, আবার কত কিছুই হয় না, কিন্তু এখানে কোনো কিছুই মিস যায় না, সবটাই এখানে হয়। তো চলো, প্রায় অনেক লোকই জড়ো হয়ে গেছিলো। তারপরে বিরামপুর কালী মায়ের কাছে বাজনা করে পুজো এসেছিল, তখন বেশ কিছু মানুষ আবার চলে এসেছিলো মায়ের মন্দিরে। তারপরে মানে কি, আমাদের এখানে বিরামপুরের কালী মা যে আছে, তোমরা নিশ্চয়ই আমার অন্য ভিডিওতে দেখেছো, ওই মা ভীষণ জাগ্রত। তাই আমাদের এখানে কোনো কিছু পুজো করতে হলে আগে মাকে নিমন্ত্রণ করতে হবে, মায়ের পুজো দিতে হবে, তারপরে তুমি পুজো করতে পারবে। তাই সবাই চলে গিয়েছিল ওখানে। আর এখানে ঠাকুরমশাইরা মালা পরাতে, মানে মালা পরিয়ে মাকে সাজাতে ব্যস্ত। চলো, কি ভালো লাগছে না দেখতে? প্রতি বছরই এরকম মা আসেন আবার চলে যান। তো দেখো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।